হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নিয়ে চলে এসেছি এই গরমে সবারই প্রিয় আইসক্রিমের রেসিপি নিয়ে। আর এভাবে বানালে কিন্তু একদম দোকানের মতোই পারফেক্ট চকলেট আইসক্রিম তোমরা বাড়িতেই খুব সহজভাবে তৈরি করে নিতে পারবে। এখানে কিন্তু আমি কোনো রকম ব্লেন্ডার মেশিনের ব্যবহার করিনি, সম্পূর্ণ হাত দিয়েই কিন্তু এই সমস্ত পদ্ধতিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই চকলেট আইসক্রিম বানানোর জন্য বেশ কিছু স্টেপে আমি চকলেট আইসক্রিম রেসিপিটা তোমাদের শেয়ার করব। প্রথমেই একটা বড় বাটিতে আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা বরফ, আর এখানে একটা স্টিলের গামলা মতো নিয়েছি। এই স্টিলের গামলার মধ্যে আমি হুইপিং ক্রিমটা ফেটানোর জন্য ব্যবহার করব। এবারে আমি স্টিলের গামলাটা এই বরফের ওপরে এভাবে বসিয়ে নিলাম। এভাবেই কিন্তু আমি এর মধ্যে হুইপিং ক্রিম পাউডার দিয়ে ভালো করে এটা ফেটাতে লাগবো। আর এখানে আমি নিয়ে নিয়েছি হুইপিং ক্রিম পাউডার। এই পাউডারটা আমি ব্যবহার করব প্রায় হাফ কাপের মতো। আমি এই গামলার মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ হুইপিং ক্রিম পাউডার, আর এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ একদম ঠান্ডা দুধ। আমি এখানে হুইপ ক্রিম পাউডার ব্যবহার করেছি, তোমরা চাইলে বাজারে সরাসরি হুইপিং ক্রিম পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো। তবে আইসক্রিম বানানোর জন্য কিন্তু ফ্রেশ ক্রিম ব্যবহার করলে হবে না, তাহলে কিন্তু অনেক সময় আইসক্রিমের মধ্যে বরফ জমে যেতে পারে। আর এখানে কিন্তু আমি কোনো রকম মেশিনের ব্যবহার করিনি, হাত দিয়েই কিন্তু এভাবে ফেটিয়ে আমি হুইপিং ক্রিমটা তৈরি করব। আমি যে পাত্রে হুইপিং ক্রিমটা বানাচ্ছি সেটা কিন্তু বানানোর আগে 2 ঘন্টা মতো ফ্রিজে ঠান্ডা করে নিয়েছিলাম। আর ক্রিম পাউডারের বাক্সটা আমি 15 মিনিট ব্যবহার করার আগে ফ্রিজে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। প্রথম দিকে যখন এই পাউডারের মধ্যে আমি দুধটা দিয়েছি তখন কিন্তু দেখতেই পাচ্ছ ব্যাটারটা কিন্তু খুবই পাতলা, আর এরপর কিন্তু এভাবেই ফেটাতে ফেটাতে এটা একদমই ঘন হয়ে যাবে। এবারে এভাবে ভালো করে আমি ফেটিয়ে নেব হুইপিং ক্রিমটা। প্রায় 5 মিনিট ফেটানোর পর দেখতে পাচ্ছ হুইপিং ক্রিমটা প্রথম দিকে যে পরিমাণে পাতলা ছিল এখন কিন্তু ধীরে ধীরে এটা একটু ঘন হয়ে আসতে শুরু করেছে। এভাবেই কিন্তু যে দিক দিয়ে আমি ফেটাচ্ছি সেই দিক দিয়ে কিন্তু সব সময় ফেটিয়ে যাব। এভাবে ফেটাতে ফেটাতে কিন্তু মাঝে মধ্যে যদি হাতটা ব্যথা করে তাহলে একটু রেস্ট নেওয়া যেতেই পারে। আরও 5 মিনিট পর এখানে ক্রিমটা কিন্তু আরও বেশ খানিকটা ঘন হয়ে গিয়েছে, আর পরিমাণেও কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। এভাবে কিন্তু আমি প্রায় 10 মিনিট ভালো করে ক্রিমটা ফেটাতে লাগছি। বাড়িতে যদি এই হ্যান্ড ব্লেন্ডার মেশিন না থাকে তাহলে কিন্তু এভাবে খুব সহজেই হুইপিং ক্রিম বাড়িতে বানিয়ে একদম দোকানের মতো ক্রিমি চকলেট আইসক্রিম বাড়িতে বানিয়ে নিতে পারবো। আর বাচ্চাদের কিন্তু এটা খুবই পছন্দের। আরও 5 মিনিট আমি এভাবেই কিন্তু ফেটাতে লাগছি, মাঝে মধ্যেই কিন্তু একটু রেস্ট নিয়ে এভাবে ফেটিয়ে নিয়েছি। হুইপিং ক্রিমটা যেহেতু আমি হাত দিয়ে ফেটাচ্ছি তাই এভাবেই কিন্তু বরফের ওপর বসিয়েই এভাবে ফেটাতে হবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হুইপিং ক্রিমটা এরকম ঘন হয়ে যাবে। আর যদি মেশিনে ব্লেন্ড করতে চাও তাহলে কিন্তু 3 থেকে 4 মিনিট হাই স্পিডে ব্লেন্ড করে নিলেই কিন্তু হুইপিং ক্রিমটা এরকম ঘন হয়ে যাবে। আর সেক্ষেত্রে তাহলে বরফের ওপর বসানোর কোনো প্রয়োজন নেই। আমি প্রায় 15 মিনিট এই হুইপিং ক্রিমটা ফেটানোর পর দেখতেই পাচ্ছ এটা কিন্তু খুবই ঘন হয়ে গিয়েছে। এই ক্রিমটা তৈরি হয়ে গেছে কিনা সেটা বোঝার জন্য আমি এই গামলাটা একটু উপর করে দিয়েছি, আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু মাটিতে পড়ে যায়নি, তাহলে বুঝতে হবে যে এখানে ক্রিম ফেটানোটা একদম হয়ে গিয়েছে। এবারে আমি এই ক্রিমটা 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিলাম। এর পাশাপাশি আমি একটা পাত্রে চকলেট আইসক্রিম বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 কাপ দুধ, আর 1 কাপ দুধের জন্য আমি এখানে নিয়েছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর এরই মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি একটু ভালো করে মিক্সড করে নিয়ে এটাকে গ্যাস ওভেনে বসিয়ে দেবো। গুঁড়ো দুধ, চিনি আর কর্নফ্লাওয়ার দুধের মধ্যে দিয়ে আমি মিক্সড করে নিয়ে এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবারে আঁচটাকে আমি মিডিয়ামে রেখে দিয়ে এটাকে একটু নেড়ে নেব। আর যখন 2 মিনিট পর দুধটা গরম হয়ে যাবে তখন কিন্তু গ্যাসটা একদম লোতে দিয়ে দিতে হবে, নইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করার ফলে দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর নিচে লেগে যেতে পারে। তাই আমি যখন দুধটা ফুটে যাবে তখন আমি গ্যাসটাকে লোতে দিয়ে আরও 2 মিনিট মতো মিক্সড করব। আমি প্রায় 2 মিনিট এখানে মিক্সড করেছি, আর এখানে দেখতেই পাচ্ছ কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব প্রায় 2 কাপ মতো গ্রেট করে রাখা চকলেট। আমি এখানে প্রায় 2 কাপ মতো গ্রেট করে নেওয়া মিল্ক চকলেট ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে ডার্ক চকলেটও ব্যবহার করতে পারো।
এই চকলেটটা দিয়ে আমি গ্যাসটাকে একদম কমিয়ে রেখে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এটা কিন্তু এভাবে নেড়ে যাব, নইলে কিন্তু নিচে লেগে যেতে পারে। 3 মিনিট পর যখন এভাবে দুধটা ভালো মতো ঘন হয়ে গিয়েছে, তখন আমি দুধটাকে নামিয়ে নেব। আর এটা নামিয়ে নিয়ে দুধটা ভালো করে ঠান্ডা করে নেব। চকলেটের মিশ্রণটা প্রথমে আমি নামিয়ে নিয়ে একটু মিক্সড করে নিলাম। আর যখন মোটামুটি ঠান্ডা হয়ে যাবে, তখন এই চকলেটের মিশ্রণটাও আমি 10 মিনিটের জন্য ফ্রিজে দিয়ে দেবো, যাতে হালকা ঠান্ডা হয়ে যায়। 10 মিনিট পর আমি একটা বড় পাত্রে এই চকলেটের মিশ্রণটা প্রথমে ঢেলে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা ক্রিম। আমি এখানে সবটা ক্রিম চকলেটের মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ হাত দিয়ে ফেটানোর পরেও কিন্তু ক্রিমটা কত সুন্দর ফেটানো হয়েছে। তাই যাদের কাছে কিন্তু হ্যান্ড ব্লেন্ডার নেই, তারা কিন্তু এভাবে খুব সহজেই যে কোনো আইসক্রিম বানিয়ে নিতে পারবে। ক্রিমটা দিয়ে আরও 2 মিনিট আমি এভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। 2 মিনিট মতো ফেটিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চকো চিপস। আমি প্রায় 4 চামচের মতো চকো চিপস এর মধ্যে দিয়ে দিলাম। আর এটা কিন্তু একদমই অপশনাল, তোমরা যদি মনে করো এটা নাও দিতে পারো। তবে একটু চকো চিপস দিলে যখন আইসক্রিমটা খাবে, একটু চকো চিপস মুখে পড়লে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। চকো চিপসটা দিয়েও আমি মিক্সড করে নিলাম। এবারে আমি একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি প্রথমে একটা সেলো ক্রিম পেপার দিয়ে দিলাম, যাতে করে পরে আমি যখন আইসক্রিমটা তুলবো খুব সহজেই বেরিয়ে যায়। তোমরা চাইলে যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে সরাসরি দিয়েই আইসক্রিমটা জমাতে পারো। সেলো ক্রিম পেপারটা দিয়ে তার ওপর আমি বেশ খানিকটা চকো চিপস ছড়িয়ে এর ওপরে আমি দুধ আর চকলেটের মিশ্রণটা এভাবে ঢেলে দিয়েছি। এরপর একটু চামচ দিয়ে আমি এর ওপরটা একটু সমান করে দিলাম। এবারে আমি টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে দিয়ে এটা আমি ফ্রিজে রেখে দিলাম প্রায় 10 ঘন্টার জন্য। এটা তোমরা ওভারনাইটও ফ্রিজে রেখে দিতে পারো। আর এর পাশাপাশি আমি বেশ কয়েকটা কাগজের কাপ নিয়ে নিয়েছি। এই কাগজের কাপের মধ্যেও কিন্তু তোমরা যে কোনো আইসক্রিম খুব ভালোভাবেই জমাতে পারো। আমি চকলেটের মিশ্রণটা এই কাগজের কাপের মধ্যে দিয়ে ওপর থেকে একটু চকো চিপস ছড়িয়ে দিলাম। আর তারপর একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এভাবে ঢাকা দিয়ে এটাকেও ফ্রিজে রেখে দেবো প্রায় 8 থেকে 10 ঘন্টার জন্য। প্রায় 10 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে টিফিন বক্সটা বের করে নিয়েছি। আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে আইসক্রিমটা জমে গিয়েছে। এবারে সেলো ক্রিম পেপারটা একটু টেনে নিলেই আইসক্রিমটা কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে। এরপর একটা প্লেটের মধ্যে আমি আইসক্রিমটা নিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু খুবই সফট হয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু আইসক্রিমটা জমে গিয়েছে। আমি ওপর থেকে আরও একটু চকো চিপস ছড়িয়ে দিলাম। আর তারপরে কিন্তু আইসক্রিম সার্ভ করে দেব। আমি একটু আইসক্রিম কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছ আইসক্রিমটা কিন্তু খুবই ক্রিমি হয়েছে আর একদমই সফট। আর এর মধ্যে কিন্তু কোনো রকম বরফ জমেনি। খুব সুন্দর, দোকানের মতো খেতে, একদম পারফেক্ট আইসক্রিম। এভাবে তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারো। আর এর পাশাপাশি আমি যে কাগজের কাপে আইসক্রিম জমিয়েছিলাম, সেখানেও কিন্তু খুব সুন্দরভাবে আইসক্রিম জমে গিয়েছে। এই গরমে বাড়ির সকলের জন্য কিন্তু এভাবে চকলেট আইসক্রিম বানাতে পারো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে।